আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারির পর এবার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তীব্র আন্দোলন গড়ে তোলে। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ এবং আইন ২০০৯ অনুযায়ী সরকারের নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে ইন্টারিম সরকার। সরকারের সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারির পর এবার আওয়ামী লীগের নিবন্ধন ইস্যুতে বৈঠকে বসে ইসি। সোমবার দীর্ঘ ৪ ঘণ্টা চলা বৈঠকের পর দলটির নিবন্ধন স্থগিতের সিদ্ধান্ত জানান ইলেকশন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির আগে জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। প্রতিবেদন জমা হওয়ার পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, তদন্ত কর্মকর্তা তদন্ত শুরু করার ৬ মাস ২৮ দিনের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী যে মানবতা বিরোধী অপরাধ, হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল এ সমস্ত কর্মকাণ্ডগুলো তদন্ত করে মাস্টার মাইন্ড এবং হুকুমদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার। ফাহিমুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, বিডি আর্কাইভ।